হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ব্রেন টিউমারের অপারেশনের পর এই প্রথম লাইভে এসে তানিয়া বৃষ্টি প্রায় কেঁদেই দিলেন। কেন কাঁদলেন? কি হলো এমন যার জন্য তিনি লাইভে এসে কেঁদে দিলেন? জানতে হলে পুরো ভিডিওটি আমাদের সাথে দেখুন এবং তানিয়া বৃষ্টির কাছেই শুনুন তিনি কি বলছে। ব্রেন টিউমারের সফল অপারেশনের পর বর্তমানে তিনি সুস্থই আছেন এবং বাসাও ফিরেছেন। তানিয়া বৃষ্টি বর্তমানে সংকট মুক্ত এবং উত্তরায় নিজ বাসভবনে বিশ্রামে আছেন। সম্প্রতি তিনি পুনরায় হাসপাতালে গিয়ে সার্জারির শিলায় কেটে এসেছে। সুস্থ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেন, আলহামদুলিল্লাহ, আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। সার্জারির পর আল্লাহ রহমতে অনেক ভালো আছি, ব্যথা নেই। তিনি আরও বলেন, সবাই যেন দোয়া করে সবকিছু আগের মতন যেন ঠিক হয়ে যায়। আমি আগে থেকে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন বলেন তো? অনেক দিন পর ভাবলাম একটু কথা বলা উচিত আসলে। অনেকদিন গ্যাপ গেল, শুট অফ হলো। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই, আবার যেন কাজ শুরু করতে পারি। মূলত লাইভে এসে তিনি তার সুস্থতার কথা এবং ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। সার্জারিটার পর আসলে অনেক ভালোই লাগতেছে, ভালো আছি, ব্যথা নেই, কিছুই নেই আল্লাহর রহমতে। সো আপনারা দোয়া করবেন যাতে একদম ঠিকঠাক হয়ে যায় ইনশাল্লাহ। মানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন এবং পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনো নতুন শুটিং বা কাজে অংশগ্রহণ নিতে পারবে না। ইব্রাহিম খান, জি আমি আসলে খুবই অসুস্থ ছিলাম, মানে হচ্ছে আমার এই সাইডটা একটা টিউমার ধরা পড়েছিল। সো এটা আসলে সার্জারি হয়েছে, তো এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। ঈদে আসলে কাজগুলো একটু কমই হয়ে গেল, কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যাতে আবারও কাজ শুরু করি, সব যাতে আবার আগের মতো ঠিকঠাক হয়ে যায়। বাসায় আছি, আমার সার্জারির পর মনে হয় আমি 2 থেকে 3 দিন ছিলাম হসপিটালে, এরপর বাসা চলে আসছি। যেটা হয় যে যখন নিজে থেকে না জানাই তখন আসলে অনেক ধরনের কথা হয়। সো অনেক জায়গা থেকে অনেক ধরনের নিউজ চলে এসেছিল, বাট আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ, আপনারা সবাই আসলে আমার জন্য অনেক আমার খবর নিয়েছিলেন, আমার জন্য দোয়া করেছিলেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এত বেশি আমার খোঁজ খবর নেওয়া, আমি ভালো আছি কিনা, আমার ব্যাপারে সবকিছু, আমি না আসলে অনেক ব্লেসড আসলে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আপনারা যে আসলে আমার জন্য এত বড় একটা ব্লেসড। আমি মানে থাকে না যে অনেক সময় কেউ হয়তো মানুষ কোনো একটা ঘটনার পরে হয়তো বুঝতে পারে আসলে লাইফে কে আছে কে নাই, কে কেমন বা কি। তো আমিও আসলে বুঝতে পেরেছি আসলে আপনারা আমার জন্য আসলে আমাকে এতটা ভালোবাসেন। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যতই থ্যাংক ইউ বলে হবে না, বাট আমি আসলে খুবই ব্লেসড আপনাদের জন্য। থ্যাংক ইউ। কিনা অবশ্যই ঈদে নাটক আসবে, কিনা আসবে, হয়তো বা আগে যতটা আসতো হয়তো অত পরিমাণের আমার থাকছে না এবার, সুস্থতার কারণে তো আসলে হয়নি অনেকদিন, কিন্তু আমার কাজ আসবে, অবশ্যই আসবে। আপনারা অবশ্যই ঈদে আমার কাজ পাবেন। আগে থেকে অনেকটা ভালো আছি, সার্জারিটা তো হয়ে গেছে সাকসেসফুলি। নর্মালি যেটা হয় আসলে আমি যতটুকু জেনেছিলাম যে অনেক এমন সময় ঘটে যে পুরোপুরি টিউমারটা আসলে বের করতে পারিনি বা হয় না, বাট আল্লাহর রহমতে আমার পুরোটাই ঠিকঠাক মতো সাকসেসফুল হয়েছে। নর্মালি যেটা হয় 6 থেকে 8 ঘন্টার মতো একটা অপারেশন লাগে, বাট আমার আসলে 2.5 ঘন্টার মতোই হয়ে গেছিল, এর মতো হয়ে গেছিল। ইভেন আমি যতটুকু আমার মনে আছে যে আমি জাস্ট যখনই আমার চোখটা খুললো আমি সাথে সাথে আম্মু কই, আম্মু কই, আমি ঠিক আছে, আমাকে শুধু আম্মুর কাছে কেবিনে নিয়ে যায়। মানে নর্মালি যেটা হয় ওটিটিতে থাকে বা একটু আলাদা রাখে, একটু ঠিকঠাক মতো রাখার, কিন্তু আমি খুবই নর্মালি কথাবার্তা, আমি উঠে বসে যেতেছি যে না আমার কোনো সমস্যা নেই, আমি চিল্লাচ্ছি, আমার কোনো প্যারা নাই, আমি ঠিক আছি, আমি ডক্টরকে বলতেছি। সো আমি ঠিকঠাক আছি আল্লাহর রহমতে, খুব সুন্দরভাবে হয়েছে সবকিছু। আপনাদের এটা হয়েছে যে আমার যে ধরনের মেডিসিনের উপর দিয়ে গিয়েছিলাম বা সার্জারিটা বলেন যা হয়েছে তার কারণে আসলে আমার ওজনটা একটু বেড়েছে, কারণ মেডিসিন তো আসলে এখনো কন্টিনিউ যাচ্ছে। সো এই কারণে আমার ওজনটা একটু বেড়েছে, বাট ইনশাল্লাহ আগে রেস্ট করি, বেঁচে নেই ঠিকঠাক মতো,
সো আমার ডক্টর বলছে আগে সুস্থ নাও, আগে খাওয়া দাওয়া ঠিক মতো, ওষুধ ঠিক মতো, রেস্ট ঠিক মতো, তারপর সবকিছু। সো আগে এখন আসলে আমি রেস্টেই আছি, রেস্টটা শেষ হোক, তারপর ইনশাল্লাহ কাজ শুরু তো করবোই। সো করার আগে আসলে আবার ঠিকঠাক মতো জিম বলেন বা যাই বলেন সবকিছু করে তারপর ইনশাল্লাহ নিজেকে ফিট করে তারপরে ইনশাল্লাহ ইচ্ছা তো সেটাই আছে। রানি, থ্যাংক ইউ সো মাচ।